রাজ্যে যদি এসআইআর করতে না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু ইলেকশন করতে দেব না। আমি প্রত্যন্ত গ্রামে থাকি আপনাদের মাঝে, মালদায়। কলকাতার নেতা আমি নই, কিন্তু এটুকু বলতে পারি যে ইলেকশন কমিশনের যে চাকা স্তব্ধ করে দেব যদি বাংলায় এসআইআর না করে ইলেকশন করা হয়। তো আমরা এই ভোট চুরি, এই লুটপাট, এই নৃশংস হত্যা, ভায়োলেন্স, এটা সঙ্গে নিয়ে আমরা এবার ইলেকশনের ময়দানে নামতে দেব না, নামবো না। আজকে যদি এখানে এসআইআর না হয় তাহলে বুথে বুথে যত মৃত ভোটার আছে, যত যারা অনুপ্রবেশকারী আছেন, তাদের নাম থেকেই যাবে এবং তারা যেভাবে আগে ভোট দিয়ে এসেছেন সেভাবে ভোট দিয়ে তারা জেতার ক্ষমতা অধিকৃত করার চেষ্টা করবেন। তাই আমরা সচেতনতার শিবিরে নেমেছি এবং এখন আমরা জনমানুষের মধ্যে সচেতনতার কথা বলছি। কিন্তু একটা কথা, যদি ব্যবস্থা না নিয়ে এসআইআর না করে ইলেকশন কমিশন যদি মনে করে যে বাংলা ইলেকশন করবে, আমি কিন্তু বলতে পারি যে আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু গো অ্যান্ড স্টপ দেম টু। মালদার বিজেপি বিধায়ক রূপা মিত্র চৌধুরী তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এই পশ্চিমবঙ্গে নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর হবে তবেই পশ্চিমবঙ্গে নির্বাচন করতে দেওয়া হবে, নতুবা কিন্তু নির্বাচন করতে দেওয়া যাবে না। শ্রী রূপা মিত্র চৌধুরী পরিষ্কার বলে দিয়েছে যে ইলেকশনের চাকা জাম করে দেব। অপরদিকে যেমন আওয়াজ তুলছে যে পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেব না, সেই মতো এদিক থেকেও কথা তুলতে হবে, নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর না যদি হয় তো পশ্চিমবঙ্গে ভোট করতে দেওয়া যাবে না। ইলেকশন কমিশনের অফিস ঘেরাও আমরাও করব পশ্চিমবঙ্গে এসআইআর লাগু যদি না হয়। তো এসআইআর লাগু হবে তবেই ভোট হবে। সোশ্যাল মিডিয়ায় অনেকজনে কমেন্টে লিখছে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে যে পশ্চিমবঙ্গে নো এসআইআর, নো ইলেকশন। কেননা এসআইআর যদি লাগু না হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন হয় তো নির্বাচন করেই বা কি লাভ? এখানে 50 লক্ষ মৃত ভোটার আছে, বাংলাদেশি ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, ডবল এন্ট্রি আছে। এগুলোকে বার না করে নির্বাচন করে কি লাভ? এগুলাকে আগে বার করুন, তারপরে নির্বাচন করুন। এই কথা তুলতে হবে গ্রামে গঞ্জে শহরে পাড়ায়, নো এসআইআর, নো ইলেকশন। পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই একই কথা তুলতে হবে যে পশ্চিমবঙ্গে নো এসআইআর, নো ইলেকশন। অপরদিকে যেমন কথা তুলছে এদিক থেকেও কথা তুলতে হবে। আর ক্ষমতায় কতদিন? যতদিন ক্ষমতায় আছে ততদিন নবান্নায় থাকবে। দিন শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে, 14 তলা থেকে নামতে হবে, ইলেকশন করতে দিতে হবে, ভোট করতে দিতে হবে বাধ্য। 2026-এ মে মাস পর্যন্ত ক্ষমতা, তারপরে তো কোনো নেই, তারপরে নবান্ন ছাড়তে হবে বাধ্য হয়ে, কারণ আপনার মেয়াদ শেষ। তাহলে নবান্ন ছাড়তে হবে, নতুবা ভোট করাতে হবে। ভোট করাতে গেলে পশ্চিমবঙ্গে এসআইআর করতে দিতে হবে। এসআইআর না লাগু হলে পশ্চিমবঙ্গে ভোটও হবে না। পরিষ্কার জবাব, সরাসরি জবাব। পশ্চিমবঙ্গে এসআইআর হবে তবেই নির্বাচন হবে। আর ওই যে বাঙালি বাঙালি চিৎকার করে বেড়াচ্ছে, বাংলা ভাষাকে ইস্যু করছে 2026-এ বিধানসভায়, আগে ওর সাংসদ আছে ইউসুফ পাঠান, শত্রুঘ্না সিনহা, তারা কি বাংলা ভাষাটাকে শিখান?
2026-এ বাংলা ভাষা ইস্যু করে দিদি লড়াইটা লড়ছে, বাদ দেওয়ার কোনো নেই। এদিকে তো চুরির কেলেঙ্কার লেগে গেছে, কি করবে? সেই বলছে এসআইআর কে বিরোধিতা করছে, এসআইআর বিরোধিতা করছে। এসআইআর বিরোধিতা যদি না করে তো এই সরকার এমনিই পড়ে যাবে। যেখানে 1,25,00,000 ভোটার বাদ যাবে, সেইখানে এই সরকার এমনিই পড়ে যাবে। শাসক দলের 2,25,00,000 ভোটার আছে, এসআইআর লাগু হলে সেইখানে 1,75,00,000 হবে। কোনো করার দরকার নাই, এমনিই এই সরকার পড়ে যাবে। তাই এসআইআর বিরোধিতা করছেন এই রাজ্য সরকার। এসআইআর পশ্চিমবঙ্গে লাগু হোক, তারপরে ইলেকশন হোক। এসআইআর লাগু হতে দিতে অসুবিধা কোথায়? যারা মরে গেছে 5 বছর আগে তাদের নাম বাদ যাবে না? ডবল এন্ট্রি নাম আছে, তাদের নাম বাদ যাবে না? এসআইআর পশ্চিমবঙ্গে লাগু হবেই। পশ্চিমবঙ্গে কারো বাপের জমিদারি নয়, পশ্চিমবঙ্গে ভারতের অঙ্গরাজ্য, ভারতের আইন দ্বারাই পশ্চিমবঙ্গ চলছে, চলবে। এর আগে 2002 সালে যখন পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হয়, তখন 28 লক্ষ ভোটার বাদ যায়। সে সময় রাজ্যের দিদি কোনো বিরোধিতা করেনি। আর এই সময় 2025-এ বিরোধিতা করছে কেন? 2002 সালে দিদি তখন ক্ষমতায় ছিল না, এই সময় 2025 সালে ক্ষমতা আছে। তাই ক্ষমতা রাখার জন্য, গদি রাখার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য এসআইআর বিরোধিতা করছে। এসআইআর না হলে পশ্চিমবঙ্গে ভোট করতে দেওয়া যাবে না। একটাই গ্রামে গঞ্জে শহরে পাড়ায় আওয়াজ তুলতে হবে, পশ্চিমবঙ্গে এসআইআর হবে। তবেই এসআইআর লাগু হলে সরকার একেবারে পড়ে যাবে, তাসের ঘরের মতো দাম করে পড়ে যাবে। তাই তো তৃণমূলের নেতা মন্ত্রীরা এসআইআর বিরোধিতা করছেন, এসআইআর বিরোধিতা করার জন্য আদালতে পর্যন্ত চলে যাচ্ছেন এসআইআর কে রুকার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর না লাগু হতে দিলে ইলেকশন করতে দেওয়া যাবে না।